এই মুহূর্তে হুমায়ুন কবির আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হুমায়ুন সাহেব, আপনার কাছে জানতে চাইবো যে আজকে যে বৈঠক, সেই বৈঠকে আপনি যাচ্ছেন কি যাচ্ছেন না এই নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু আমি আপনার কাছে জানতে চাইবো আজকে বৈঠকে আপনি যাচ্ছেন তো? আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, লোকসভার দলনেতা, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 দিন আগে থেকেই আজকের এই দিনটি নির্ধারণ করে রেখেছেন আমাদেরকে সাংগঠনিক জেলার আলোচনার জন্য ডেকেছেন। না যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, জল্পনারও কোনো প্রয়োজন নেই। আমি অনেক আগে থেকেই মানসিকভাবে ওনাদের এই ডাকে সাড়া দিয়ে ওনার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করব। এ নিয়ে আপনাদের কোনো সংশয় নেই বা কোনো আলোচনার প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। বেশ, হুমায়ুন, এর আগেও বহু ক্ষেত্রে আপনি বারবার গর্জে উঠেছেন, যে কারণে আপনার নামের আগে বিদ্রোহী শব্দটা কোট আনকোট বসে গিয়েছে। তো এই জায়গা থেকে আপনার কাছে আমি জানতে চাইবো যে আজকে এমন কানাঘুষোও শোনা যাচ্ছে যে আপনি বারবার এই বিদ্রোহী হয়ে উঠছেন, সেই বিষয়টা নিয়েও একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় বোধহয় এই বৈঠকের একটা গুরুত্বপূর্ণ অংশ থাকবে। কি বলবেন আপনি? আমি এ নিয়ে আপনাদের বা আপনাদের যে ধারণা বা আপনারা যে ধারণা থেকে এসব বলছেন, আমি একটি শব্দও আপনাদের কাছে নিয়ে খরচ করতে চাই না। আমি যেহেতু এখনো তৃণমূলের নির্বাচিত ইলেক্টেড একজন সদস্য, সেই তরফ থেকে আমি এর আগে আপনাদের চ্যানেলে বা বিভিন্ন জায়গায় নিশ্চয়ই আমার জেলার কোনো সমস্যা নিয়ে, দাবি দাওয়া নিয়ে যেটা আমি বলেছি, সেটা নিয়ে আপনারা বিভিন্ন রকম ভাবে আমাকে কখনো বিদ্রোহী বলেছেন, কখনো বিতর্কিত আখ্যা দিয়েছেন। এসবটা তো আমাদের ভাগ্যলিপিতে হয়েই গিয়েছে। এ নিয়ে রিপিট করে কিছু বলতে চাই। ঠিকই আপনি ঠিকই বলছেন, কিন্তু এই যে আপনি সম্প্রতি নতুন দল গঠনের একটা ডাক দিলেন, আমি হুঙ্কার শব্দটা কনসিয়াসলি ব্যবহার করছি না, ডাক দিলেন, এই নতুন দলের ডাক কখন হয়? যখন দলে থেকে আর কাজ করতে পারছি না এমন একটা পরিস্থিতির মধ্যে, তো সেই বিষয়ে নিয়ে কি আজকে কোনো কথা হতে পারে, বা সেই বিষয়ে কি আপনি এখনো অনড় রয়েছেন? আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, বলুন। কি হতে যাচ্ছে, কি হবে, সেটা দিয়ে আগাবার আমি কোনো আলোচনা করতে চাইছি না, বা আলোচনার কোনো অবকাশ নেই। আমি যখন আজকে কলকাতায় আছি এবং অধীর আগ্রহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছি, সেখানে উনি কি বলেন। আপনি বারবার এই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছি বলেন যে এখনো পর্যন্ত আমি তো এই দলে আছি, এগুলো একটু কেমন শোনায় না যে কিসের মানসিক প্রস্তুতি? আপনি তো, আমি যে দলটা করি সেই দলের নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্বের নাম মমতা ব্যানার্জি, আমাদের সেকেন্ড হ্যান্ড কমান্ডের নাম অভিষেক ব্যানার্জি। তো মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ব্যস্ততম নেত্রী, তিনি ভারতবর্ষের মধ্যে একজন উল্লেখযোগ্য নেত্রী, বা আমাদের দলের সুপ্রিমো, বা তিনি বাংলার মুখ্যমন্ত্রী। তিনার সাংগঠনিক দায়িত্ব এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ন্যস্ত করেছেন, আপনারা সবাই অবগত। এবং এটা আপনি বারবার বলেছেন হুমায়ুন বাবু, এই জায়গা আপনি অনড়, কিন্তু আমি একটা বিষয়, সেই দলের সর্বময় স্থান থেকে যদি এবার আপনার কাছে নির্দেশ আসে, একটু কড়া নির্দেশ আসে যে এত বিদ্রোহী হওয়া যাবে না, দলের বিরুদ্ধে এত মুখ খোলা যাবে না, সেটা কি আপনি মাথা পেতে মেনে নেবেন, নাকি নতুন দলের পথে একটু এগোবেন? নিশ্চয়ই কি নির্দেশ আসবে সেটা তো আপনাদেরকে নিশ্চয়ই বলেনি, বা আমাকেও সম্ভাবনার কথা বললাম। এর আগেও তো দেখেছি যে এই ধরনের বিদ্রোহী হলে নির্দেশ গিয়েছে। আমি বলি না, সম্ভাবনা নিয়ে কোনো কথা বলি না, আজও বলছি না। নেত্রী কি নির্দেশ দিবেন, সেকেন্ড হ্যান্ড কমান্ডো কি নির্দেশ দিবেন, নিশ্চয়ই আমার সম্মানের জায়গাটা ব্যতি রেখে, আমার সম্মানের জায়গাটাকে রেখে যা নির্দেশ দিবেন আমি সেটা মানব। কিন্তু আমি আমার লাইফে আমার নিজের সম্মানের ক্ষেত্রে কোনো জায়গাতে কম্প্রোমাইজ করিনি। এবং আমার স্বর্গীয় পিতা, তিনি চলে গেছেন, তিনি আমার প্রথম লাইফে যখন আমি
এ যে পৌঁছেছি, 18 বছর পৌঁছেছি, ভোটার লিস্টে নাম তুলেছি, তখন তিনি যদি কোনো অন্যায় আমার বিরুদ্ধে বা আমাকে নির্দেশ দিয়েছেন, সেটাকেও আমি অগ্রাহ্য করেছি। বুঝতে পেরেছি, অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আপনি কোনো মতেই আপনার সম্মানের সঙ্গে আপোষ করবেন না, যাই নির্দেশ আপনার কাছে আসুক না কেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে।